এখন আমরা পরবর্তী প্রশ্ন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পরবর্তী প্রশ্ন 25 নম্বর প্রশ্ন নিয়ে আমরা এখানে চলে এসেছি। এখন দেখো 25 নম্বর যে প্রশ্নটা বলা হয়েছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের লেখার সঠিক ক্রম কোনটি। প্রথম বলা আছে হেডার ফাইল, তারপরে মেন ফাংশন, তারপরে স্টেটমেন্ট, এখানে লেখা আছে স্টেটমেন্ট, তারপরে হেডার ফাইল, এখানে মেন ফাংশন, তারপরে মেন ফাংশন স্টেটমেন্ট হেডার ফাইল, তারপরে ডি লেখা আছে আউটপুট ইনপুট এবং হেডার ফাইল। তো এখানে যে অপশনটা আছে অপশন এখানে এ হবে কারেক্ট আনসার। প্রথমে আমরা হেডার ফাইল ইনক্লুড করি, তারপরে মেন ফাংশন, তারপরে তার মধ্যে স্টেটমেন্ট লিখি। সাধারণত সি প্রোগ্রামিংয়ে প্রথমে হেডার ফাইল ইনক্লুড করা হয়, তারপরে মেন ফাংশন লেখা হয় এবং মেন ফাংশনের ভিতরে স্টেটমেন্ট রাখা হয়, সেই জন্য অপশন এ হবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্নে চলে যাব 26 নম্বর কোশ্চেন সি সোর্স ফাইল এক্সটেনশন সাধারণত কি হয়, ডট সি হয় না ডট জাভা হয় না ডট পাই হয় না ডট এইচটিএমএল হয়। এখানে সি এর এক্সটেনশন হয় ডট সি। এই প্রশ্নটা অলরেডি আমরা রিপিট করেছি। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সাধারণত ডট সি এক্সটেনশন দিয়ে শেপ করা হয়, যেমন প্রোগ্রাম ডট সি বা হ্যালো ডট সি হচ্ছে একটা সি সোর্স ফাইলের সঠিক এক্সটেনশন এবং এইগুলোকে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কম্পাইলারকে বুঝতে সুবিধা করে যে এটা কি ধরনের ফাইল। নেক্সট প্রশ্নে চলে যাব, যদি একটি ছবিতে কোড লাইন হিসাবে ইন্টিজার এজ দেখানো থাকে তাহলে এজ কি। এখানে এজ হচ্ছে এজ কি ভেরিয়েবলের নাম নাকি হেডার ফাইল সেটা বলতে হবে। আর অপশন আছে কি, আর অপশন আছে হেডার ফাইল, এখানে কি বলা হয়েছে ভেরিয়েবলের নেম নাকি হেডার ফাইল নাকি কিওয়ার্ড কমেন্ট, কিওয়ার্ড নাকি কমেন্ট। তো এখানে সঠিক যে উত্তরটা হবে, সঠিক উত্তর হচ্ছে ভেরিয়েবলের নাম। ইন্টিজার এজ, স্টেটমেন্টে ইন্টিজার হলো ডেটা টাইপ আর এজ হলো একটা ভেরিয়েবলের নাম। তাই যদি কোডে কোনো এই ধরনের ইন্টিজার এজ লেখা থাকে বা এই ধরনের স্টেটমেন্ট থাকে তাহলে আমরা বলবো সেটা একটা ভেরিয়েবলের নেম। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাব। এখানে দেখো একটা নিউমেরিক্যাল প্রশ্ন দেওয়া হয়েছে যে নিউমেরিক্যাল এমসিকিউ কি, এনসিসি ল্যাঙ্গুয়েজে মোট কতগুলো কিওয়ার্ড আছে। এখানে উত্তরটা হবে 32 কিওয়ার্ড আছে। ঠিক আছে, এনসিসি ল্যাঙ্গুয়েজে মোট 32 কিওয়ার্ড আছে। তাই কিওয়ার্ড কম্পাইলারের জন্য রিজার্ভ ওয়ার্ড, যেটা আমরা অলরেডি বলেছি, তাই এগুলোকে আইডেন্টিফায়ার হিসাবে ব্যবহার করা যায় না। এরপর আমরা 29 নম্বর প্রশ্নে চলে এসেছি, কোনটি ভ্যালিড আইডেন্টিফায়ার নয়। এখানে কোনটা ভ্যালিড আইডেন্টিফায়ার নয়, এটা একটা ভ্যালিড আইডেন্টিফায়ার, এটাও ভ্যালিড, এটা ভ্যালিড নয়, এটাও ভ্যালিড। কারণ কি এখানে 2 হচ্ছে আমাদের প্রথমে একটা ডিজিট দেওয়া আছে, সেই জন্য এটা ভ্যালিড নয়। এর সম্বন্ধে আমরা আগেও আলোচনা করেছি। এখানে দেখো এখানে একটা কোড দেওয়া আছে হ্যাশ ইনক্লুড stdio.h, তারপরে ইন্টিজার মেন, তারপরে রিটার্ন 0। এখানে প্রি প্রসেসর ডিরেক্টিভ কোনটা তোমাকে বলতে হবে। এখানে অপশন দেওয়া হয়েছে হ্যাশ ইনক্লুড stdio.h, ইন্টিজার মেন, রিটার্ন সি নাকি এটা। তো এটার মধ্যে হ্যাশ ইনক্লুড stdio.h যেটা আছে এটা হচ্ছে প্রি প্রসেসর ডাইরেক্টিভ বলা হয়। এটি কম্পাইলেশনের আগে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইলের প্রোগ্রামকে যুক্ত করা হয় এবং যার ফলে ইনপুট আউটপুট অপারেশনস আমরা করতে পারি। তো অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। তো এখানে এই ভিডিওর মধ্যে এই পার্টিকুলার সেশনের মধ্যে আমরা কি করলাম, বেসিক লেভেলে যে কোশ্চেনগুলো আছে, বেসিক লেভেলের কোশ্চেনগুলো এখানে আমরা এক এক করে আলোচনা করলাম। এখানে 30টা প্রশ্ন আমরা আলোচনা করলাম। এরপরে আমাদের ইন্টারমিডিয়েট লেভেলের কোশ্চেনগুলো আছে, দেখো এরপরে উত্তর ব্যাখ্যাগুলো লেখা আছে, তারপরে ইন্টারমিডিয়েট লেভেলের কোশ্চেন আছে। মানে এখন যে প্রশ্নগুলো আমরা আলোচনা করেছি সেগুলো অনেকটা ইজি ছিল, কিন্তু এই প্রশ্নগুলো একটু লিটল বিট ডিফিকাল্ট হবে আগের থেকে। এবং তাছাড়াও আমাদের এর পরবর্তীতে এগুলো ছাড়াও কিন্তু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন আছে। এখানে দেখো অ্যাডভান্স লেভেলে এখানে 30টা প্রশ্ন আছে এবং যেখানে বিভিন্ন টাইপের কোশ্চেন আছে এবং যেগুলো আগের থেকে একটু জটিল হবে, এগুলো কিন্তু তুমি দেখতে পারো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।